সকলকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমরা একটি বৃক্ষরোপী কর্মসূচি যে প্রোগ্রাম তার আয়োজন করছে যারা, সেখানে আমরা উপস্থিত হয়েছি। আসুন আমরা তাদের কি বক্তব্য আমরা একটু শুনে নেব। এই বৃক্ষরোপণ কর্মসূচি করছে জামাত ইসলামী হিন্দ। সেই জামাত ইসলামী হিন্দের এখানে কর্মী বাহিনী উপস্থিত আছেন, তারা কি বলতে চায় একটু শুনে নেব। আপনাদের এই কর্মসূচি হঠাৎ করে নেওয়া হলো, এই বিষয়টা যদি একটু বলেন। বিশ্ব উষ্ণায়নের যে এখন সময় চলছে, সেই জায়গাতে দাঁড়িয়ে জামাত ইসলামী হিন্দ একটি দায়িত্বশীল সংগঠন ভারতবর্ষের। তারা মনে করে যে এই যে সময় এখন অতিবাহিত হচ্ছে, বিভিন্ন আমরা দেখছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে এই যে গাছ নিধনের যে ব্যাপারটা চলছে, বিভিন্ন অঞ্চল গাছ কেটে ফাঁকা করে দেওয়া হচ্ছে। তো সেখানে আমাদের বিভিন্ন রকম সমস্যা আমরা এই পৃথিবীতে দেখতে পাচ্ছি। তো আমরা সেজন্য এই লাউহাটি জামাত ইসলামী হিন্দের পক্ষ থেকে একটা সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আমরা নিয়েছি। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এই যে বেরিয়েছি এবং আমরা বৃক্ষরোপণ করব। এবং আমরা গত বছরও এরকম সময় একটি কর্মসূচি নিয়েছিলাম সারা মাস জুড়ে, যেখানে তার শিরোনাম ছিল মাটির সাথে হৃদয় ভারতের সাথে। এবং সেখানে এক মাসে আমরা 1 কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছিলাম সারা ভারতবর্ষ জুড়ে। তারই একটা আবার উত্তরোত্তর ফের যাতে সেই গাছগুলোকে আমরা আবার দেখতে পারি যে তারা কতটা বৃদ্ধি পেয়েছে, তার পরিচর্যার লক্ষ্যে এবং এবছরও কিছু নতুন বৃক্ষরোপণের লক্ষ্যে আমাদের এই কর্মসূচি। আপনার নামটা যেটা একটু বলেন। আমার নাম কাইয়ুম বৈদ্য, লাউহাটিতে। আমরা শুনে নিলাম কাইয়ুম আলী বৈদ্যর কাছ থেকে তার কর্মসূচি তারা কীভাবে নিয়েছে। আপনাদের হঠাৎ করে এই উদ্যোগ কেন? আসলে আমরা ছোটোবেলাতে সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা পড়েছিলাম, তার একটা লাইন বলি, এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। তো বর্তমান বিশ্ব যেভাবে কলুষিত হচ্ছে, বিভিন্ন কারণে কলুষিত হচ্ছে, দূষণ হচ্ছে, গাছ যেভাবে কেটে ফেলা হচ্ছে, তাতে আগামী বিশ্ব হুমকির মুখে পড়ে যাচ্ছে। তাই আমরা জামাত ইসলামী হিন্দের পক্ষ থেকে চিন্তাভাবনা করেছি যে সুকান্ত ভট্টাচার্যের সেই অঙ্গীকার যে আমরা আগামী বিশ্বকে, আমাদের যারা শিশু সন্তান আছে তারা আগামী দিনে বড় হবে, হয়তো আমরা এরকমভাবেই আমাদের জীবনটা কেটে যাবে, কিন্তু আগামী বিশ্ব যাতে সুন্দরভাবে এই পৃথিবীতে শান্তিতে থাকতে পারে, সুখে থাকতে পারে, বুক ভরে শ্বাস নিতে পারে, তার জন্য আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি। এবং আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব যে এই সমস্ত গাছগুলো যেগুলো আজকে আমরা লাগিয়েছি, বিগত দিনগুলোতে লাগিয়েছি, সেগুলো পরিচর্যার মাধ্যমে গোটা বিশ্বে যাতে একটা কিছু ভালো কিছু হতে পারে, বাসযোগ্য যাতে পৃথিবীটাকে বানাতে পারি, পরিচর্যার মাধ্যমে আমরা এগুলো এগিয়ে নিয়ে যাব। এবং আগামী দিনেও আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি জারি থাকবে, এটা আমরা আশা রাখছি। আপনার নামটা যেটা একটু বলেন। শফিকুল ইসলাম। এবং এই জায়গার লোকেশন সম্পর্কে। লাউহাটি জামাত ইসলামী হিন্দের শাখা সংগঠনের অফিস। এটা রাজারহাট থানার উত্তর 24 পরগনা রাজারহাট থানার অন্তর্গত। ঠিক আছে। সম্মানিত দর্শক, এতক্ষণ আমরা বিভিন্ন দাদার কণ্ঠে শুনলাম যে বৃক্ষরোপণের যে উপকারিতা বা তাদের বক্তব্য। আমরা একটা ছোট্ট শিশুর মুখে শুনে নেব বৃক্ষরোপণের ওপরে কবিতা। হ্যাঁ। একটি গাছ একটি প্রাণ। সবাই বেশি বেশি করে গাছ লাগায়, যাতে পরবর্তীকালে অক্সিজেনের যাতে কারোর কষ্ট না হয়। এরকম অক্সিজেনের দরকার হচ্ছে, অনেকে গাছ কাটা হচ্ছে, পৃথিবীতে গাছের পরিমাণ কমে যাচ্ছে, অক্সিজেনও কমে যাচ্ছে। তোমার নাম কি? নৌসিন জান্নাত। কোন ক্লাসে পড়ো? 6 পড়ো। বাহ, ঠিক আছে। আমরা আরেক দাদার মুখে শুনবো। আপনাদের এই কর্মসূচির উদ্যোগ কিভাবে নিলেন সেটা একটু যদি বলেন, কেন নিলেন? বর্তমান পৃথিবীতে আজকে যখন চারিদিকে গাছ কেটে পরিষ্কার করে দেওয়া হচ্ছে, বন জঙ্গল সাফ করে দেওয়া হচ্ছে, সেই রকম একটা পরিস্থিতিতে জামাত ইসলামী হিন্দের মতো এরকম একটা দায়িত্বশীল সংগঠনের পক্ষ থেকে আমাদের এই যে উদ্যোগ, আমরা চাইব যে দেশের আপামর সমস্ত জনগণ এই কাজে এগিয়ে আসেন এবং আমাদের দেশ তথা পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য আমাদের এই
কাজে সবাইকে আমরা এগিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি। আপনার নামটা যেতে আমার নাম মোহাম্মদ শরীফ উদ্দিন মিদ্দা, লাউহাটি, রাজারহাট। ঠিক আছে।